তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আজকে হলো রবিবার আর সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি, কিন্তু বাকি আর কোনো কাজ হয়নি, সব পরে করব। আগে স্নান সেরে ব্রেকফাস্টটা বানিয়ে নিব, কারণ প্রিয়াসের আর্টের ক্লাস আছে, ও 10টার সময় চলে যাবে। আর এমনিতেও সানডে, তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো আজকে বুঝতেই পারো রবিবার, এমনিতেও সপ্তাহে একটা দিন ছুটি, তবু সেদিনটাও যেন পুরা দৌড়াদৌড়ির মাঝেই সারাটা দিন কেটে যায়। তো চলো দেখতে থাকবে আজকের ব্লগসটি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর এমনি তো সকাল থেকে বৃষ্টি স্টার্ট, বৃষ্টি হলো, কাজ তো সব করতে হয়। তো আমি কিচেনে চলে এসেছি। দেখো এখানে মিষ্টি কুমড়, আলু আর পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। তার সাথে একটু সয়াবিন আর আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ফার্স্টে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন সম্বাস দিয়ে তার মধ্যে কয়েকটা বাদাম ভেজে নিলাম। তার মধ্যে মিষ্টি কুমড়, আলু, তেজপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হলুদ, লবণ, জিরে আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে তরকারিটাতে এখন একটু ঝোল দিয়ে দিলাম। তরকারিটা খুব একটা শুকনো শুকনো ঝোল হবে না, একটু শুকনো শুকনো টাইপ হবে। তো এভাবে মিষ্টি কুমড়, আলু দিয়ে তরকারি খেতে বেশ ভালো হয়। আর সে আমার প্রিয়াস কিন্তু আবার পেঁয়াজের জন্য কয়েক টুকরা আর কি সয়াবিন দিয়ে দিলাম, কারণ ও মিষ্টি কুমড় হয়তো খাবে না। আর এখানে দেখো পুরি ভেজে নিচ্ছি। রবিবার সকাল মানে একটু ভালো মন্দ ব্রেকফাস্ট করা। রবিবার দিন সকালে ব্রেকফাস্ট বানাতে আমার অনেকটাই সময় পার হয়ে যায়, তাই সকালে উঠে স্নান টান সেরে তারপরে আমি কিচেনে আসি। এমনিতেও সব দিনই স্নান টান সেরেই প্রায় সময় কিচেনে আসা হয়। সকালে স্নানটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই ফ্রেশ হয়ে গেছি। তো দেখো এই বিছানা একদম নোংরা হয়ে আছে। এই বিছানাটা একেবারে গোছাগুছি করা হয়নি, কারণ এতক্ষণ প্রিয়ান্সের বাবা বিছানার উপরেই ছিল। ওরা ব্রেকফাস্ট করে বের হয়ে যাওয়ার পরেই আমি সানডেতে মানে কাজের সুযোগটা পাই কাজ করার, এর আগে আর হয় না। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সমস্ত কাজ শেষ করি। তো ফার্স্টে আমি ওই রুমটা গুছিয়ে এসে বিছানাটা, তারপরে এই রুমে দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। রবিবার দিন কাজ করতে অনেকটাই দেরি হয়, কারণ দেরি করেই কাজ করা শুরু হয়, কিন্তু কাজ তো সময়ের ভিতরেই শেষ করতে হয়। কারণ যেহেতু রবিবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপর একটু ভালো মন্দ রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে। তো কাপড়গুলো ভাঁজ করার পর এখানে আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে দিলাম। তারপর দেখো এখানে কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের একটা রেসিপি বানাবো। আর এখানে কিছু বাসন ছিল যেগুলো ব্রেকফাস্ট করার পর সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। এভাবে আমি একটার পর একটা কাজ গুছিয়ে করে নিব। যেহেতু রবিবার সবাই ঘরে থাকে, একটু গল্প গুজব করা মানে না এমনিতেই মানে সময়গুলো যেন পার হয়ে যায়, কারণ সারা সপ্তাহ তো সবাই বাইরেই থাকে, আমি একা বাড়িতে থাকি। ওরা সকাল হতেই বের হয়ে যায়, কেউ স্কুল কেউ ডিউটি। সকালবেলা স্নানটা সারা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই কাজ হালকা হয়ে গেছে। আর আমার এমনিতেও স্নান না করে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। তো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। দেখো এই রুমটাও গোছানো হয়ে গেছে। তারপর যা বাজার থেকে সবজি এনেছিল সমস্ত কিছু ধুয়ে এখানে রেখে দিয়েছি, জল ঝরার পর নিয়ে রাখবো। আর এদিকে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আমি কাঁচা মুগের ডাল বসিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে এখন একটু সম্বাস দিয়ে দিচ্ছি। সম্বাসে দিয়েছি সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন, আদা আর শুকনো লঙ্কা। আর ডালের মধ্যে আমি আগেই তেজপাতা দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময়।
তারপর উপর থেকে দেখো একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে মুগ ডাল বানালে কিন্তু বেশ ভালো হয় খেতে। আজকে যেহেতু রোববার আর একেবারে সিম্পল বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে খাবারগুলো বানাচ্ছি। তো এখানে দেখো এখন কড়াইতে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে, তারপর এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই কড়া তেলে দিয়ে, তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে এখানে দেখো ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো যেহেতু হাফ হাফ করে নিয়েছি তাই একটু উল্টো উল্টো করে ভাজছি, তাহলে কুসুমটা বার হবে না। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে বাইরে অনেকটাই বৃষ্টি ছিল। এভাবে ডিমের কারি বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমরা মাছ মাংস থেকে ডিমটা বেশি পছন্দ করি। মাংস তো আমরা খাইই না, কইতে খুব কম রান্না হয় মাংস বাড়িতে, কেউ আসলেই হয়। তো ডালটা হয়ে গেছে, এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিব। জল দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হলো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, দিয়েও আবার ভালো করে কষিয়ে নিব। এখানে টমেটো অ্যাড করলে বেশ ভালো হতো, কিন্তু আজকে টমেটো নেই। তো দেখো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে তোমরা এগ পেপার ফ্রাইও বলতে পারো। সব দিন তো আর একই রকমের খাওয়া খেতে ভালো লাগে না, তাই আমি একই জিনিসকে চেষ্টা করি একটু একটু অন্যরকম করে বানাতে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই আমি প্রত্যেকটা জিনিস এখন দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে ঢাকা দিয়ে রাখবো অল্প সময়। তো আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু একটু ওই রান্নাগুলোর মধ্যে একটু চেঞ্জ করার। তো দেখো আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। তো এখানে দেখো কারি পাতাগুলোকে নিয়ে আমি একটু চালের গুঁড়ার মধ্যে হলুদ লবণ দিয়ে কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। এভাবে কারি পাতা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে কারি পাতা গাছ আছে, সেখান থেকে আমি পাতা তুলে নিয়ে এসে এভাবে দেখো ভেজে নিলাম, বেশ টেস্ট হয়েছে খেতে। আর এখানে দেখো আলুর ঝুড়া বানিয়ে নিচ্ছি, তার সাথে আমি পাঁপড় আলাদা করে ভেজে উঠিয়ে রেখেছি, বাদাম, কারি পাতা সব আলাদা আলাদা ভেজে উঠিয়ে রেখেছিলাম, আর সবটা একসাথে মিক্সড করে দিলাম। আলুটাকে ফার্স্টে আমি সকালেই কুচি কুচি করে কেটে একদম পাতলা পাতলা করে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ভাজার আগে সেই জল চিপে ফেলে দিয়ে